আচ্ছা, তো এখানে যুক্ত হয়ে গেলে এখন আমি যদি এখানে যাই সেক্ষেত্রে দেখেন দিস ইজ পেজ সাবটাইটেল, অর্থাৎ এখন কিন্তু প্রত্যেকটা পেজে আমি কি আলাদা কাস্টম ফিল্ড দিতে পারবো? আচ্ছা, কিভাবে কাস্টম ফিল্ড দিব? এখানে কাস্টম ফিল্ড লিখে আমি গুগলে সার্চ করলাম, করার পরে ওয়ার্ডপ্রেসের যে কোডেক্স পেজ সেই পেজটা পেলাম, যেখানে কাস্টম ফিল্ড সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। এখানে বলছে যে ওয়ার্ডপ্রেস হ্যাজ অ্যাবিলিটি টু অ্যালাউ পোস্ট অথর্স টু অ্যাসাইন কাস্টম ফিল্ড টু এ পোস্ট, দিস অ্যাট্রিবিউটরি এক্সট্রা ইনফরমেশন নোন অ্যান্ড মেটাডাটা, অর্থাৎ মেটাডাটা নামে পরিচিত, যেটা আমাদের কাস্টম ফিল্ড হিসেবে ব্যবহার করি, যেখানে পোস্টের এক্সট্রা যতগুলো ইনফরমেশন দরকার সেই ইনফরমেশনগুলো আমরা পেতে পারি। তো এখানে আমরা কাস্টম ফিল্ড এখানে ব্যবহার করছি, যে এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছে যে আমরা কারেন্টলি রিডিং অমক। তো এটা কাস্টম ফিল্ড কি করে ব্যবহার করবো সেটা এখানে বলা আছে, যে কাস্টম ফিল্ড আপনাকে অ্যানাবেল করতে হবে, যেটা বলা আছে যে ওয়ার্ডপ্রেস 3.1 এ ডিফল্টভাবে কাস্টম প্যানেল মানে হিডেন থাকে, এখানে বলে দিচ্ছে। অর্থাৎ 3.0তেও কিন্তু কাস্টম ফিল্ডটা ডিফল্টভাবে অ্যানাবেল থাকতো, কিন্তু এরপরের ভার্সনগুলোতে তারা এটা হিডেন রাখছে। যেটা করতে হবে হচ্ছে কাস্টম ফিল্ড অ্যানাবেল করতে হলে স্ক্রিন অপশন থেকে আপনাকে অ্যানাবেল করতে হবে, তারপরেই আপনি নিচে দেখতে পারবেন যে প্রত্যেকটা পেজের নিচে একবার অ্যানাবেল করলে আর করা লাগবে না। এখানে কাস্টম ফিল্ড অ্যানাবেল হয়ে গেল। তারপরে আমরা এবার কাস্টম ফিল্ডগুলো ব্যবহার করব কি করে, এখানে বলা আছে, ইনফরমেশন দেওয়া আছে। তো আমরা ব্যবহার করব শেষের যে ইনফরমেশনটা, সেখানে শুধুমাত্র আমাদের চেঞ্জ করতে হবে যে আমরা কোন কিতে ডাটাটা চেঞ্জ করছি। তো এখানে মনে করেন যে আইকন, এখানে আপনি আইকনটা চেঞ্জ করার অপশন দিবেন। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে আমাদের এই ক্লাসটা চেঞ্জ হওয়ার দরকার না। এখানে যদি আইকন হোম দেই, আমি যদি ম্যানুয়ালি দেই, সেক্ষেত্রে প্রত্যেক পেজে কিন্তু আমার এখানে আপনার, আমি যদি ভিউ পেজে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে হোম আইকন চলে আসছে। আমি যদি মনে করি যে প্রত্যেক পেজে আইকন চেঞ্জ করার অপশন এরকম দিব, সেই ক্ষেত্রে আমি এখানে কি করতে পারি, পিএইচপি ইকো সাবটাইটেল ট্রু, এইখানে আমি আইকন হোম যেখানে আছে এখানে আইকনটা থাকুক, শুধু সে আইকনের নাম লিখবে। এখানে আমি দিলাম যে আইকন। তো এবার এখানে যদি আমি এডিট পেজে যাই, যাওয়ার পরে এবার আমি দিলাম যে ভ্যালু হবে কি আমাদের এন্টার নিউ আইকন, আর এখানে যদি আমি দিই হচ্ছে হোম, তাহলে আমাদের অ্যাড কাস্টম ফিল্ড করে এখানে যদি আমি আপডেট করি, হ্যাঁ এটা দেখতে হবে ইউজারকে। তবে আমরা কিন্তু এই কাস্টম ফিল্ড এরকম ভাঙাচোরা রাখবো না। এই কাস্টম ফিল্ডের পরিবর্তে আমরা হচ্ছে যুক্ত করব হচ্ছে অপশন ফ্রেমওয়ার্ক, যাতে এখানে আইকনের কাছে ড্রপ ডাউন আসবে, সে এখানে ক্লিক করলে ড্রপ ডাউন যেটা সিলেক্ট করে দেবে হয়ে যাবে। কারণ ইউজার বুঝবে না যে এখানে ভ্যালু দিতে হবে, এখানে কন্টেন্ট দিতে হবে। আমরা জাস্ট এটা করে কোডিং শিখছি, তারপরে এটাকে আমরা ডাইনামিক করবো। ডাইনামিক করতে 1 মিনিট সময় লাগবে। তো তার আগে যেমন মোটরসাইকেল চালানোর আগে সাইকেল চালাতে জানতে হয়, সেজন্য আমরা আগে সাইকেল চালানো শিখছি, তারপরে মোটরসাইকেল চালানো শিখবো। তো এখানে আইকন হোম, এখানে যদি আমি ফন্টাসামের আইকন লিস্টে অনেক আইকন পাওয়া যাবে, যে আইকন সাপোর্ট করে। এখানে মনে করেন আইকন স্টার আইকন থাকতে পারে, স্টার আইকন দিয়ে এখানে আমি সেভ করলাম, সেক্ষেত্রে এখানে যাওয়ার পরে আইকন স্টার চলে আসলো। অর্থাৎ ফন্টাসামের যতগুলো আইকন আছে প্রত্যেকটা পেজে, যদি একটা ওয়ার্ডপ্রেস থিমে যদি এতগুলো ফিচার থাকে, অবশ্যই আপনার মানে ওয়ার্ডপ্রেসটা মানে ভালো একটা থিম হচ্ছে, তাই না? তারপরে এখানে সাবটাইটেল সে চেঞ্জ করতে পারছে। এখানে আপনি যেই সাবটাইটেল ইচ্ছা, আমি যদি নতুন পেজও করি, নিউ পেজ, টেস্ট পেজ, এখানে আমি দিলাম, এখানে আমার এগুলো থাকবে। আইকন দিলাম হচ্ছে সার্ভিস বা ফেসবুক দিয়ে দেখি। তারপরে অ্যাড কাস্টম ফিল্ড, এবার এখানে দিলাম সাবটাইটেল যে ফেসবুক। তো এবার আমি এখানে কিছু কন্টেন্ট দিলাম, পাবলিশ করার পরে এবার আমি যদি ভিউ পেজে যাই, সেক্ষেত্রে দেখবো যে এখানে ফেসবুকের এফ আইকন, এখানে টেস্ট পেজ, এখানে আমি দিলাম যেটা, এখানে দিলাম যেটা, সেটা আসলো। তাহলে বুঝতে পারলেন কাস্টম ফিল্ড এবং কিভাবে এটাকে ডাইনামিক করলাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কাস্টম ফিল্ডের আবার প্রকারভেদ আছে। এই প্রকারভেদগুলো আজকে আর দেখাচ্ছি না, অর্থাৎ মানে বেশি প্রেসার পড়ে গেলে সমস্যা। আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করেন, আপনাদের টাস্ক থাকলো যে এইটা টোটাল পেজ পর্যন্ত নিয়ে আসা। আগামী দিন আমরা যেটা দেখবো, আমাকে লিস্ট করেন একজন, যেটা আমাকে মনে করে দেবেন। আগামী দিন আমরা দেখবো হচ্ছে, হ্যাঁ আপনি লিস্ট করেন যে কন্ডিশনাল কাস্টম ফিল্ড। আপনি লিস্ট করেন, আপনি বোধহয় একটু ভালো পারবেন। কন্ডিশনাল কাস্টম ফিল্ড
নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আমরা আগামী দিন উইজেট শেষ করে ফেলবো। উইজেট, তারপরে হচ্ছে বেসিক শর্টকাট সম্পর্কে জানবো, ওয়ার্ডপ্রেসের বেসিক শর্টকাট। এই তিনটা বিষয় আগামী দিন আমরা শিখে ফেলবো। তো এখন ফিডব্যাক দেন যে কেমন বুঝতে পারছেন। হ্যাঁ, এই থিমটা আশা করা যায় যে 7টা ক্লাসে শেষ হয়ে যাবে, এবং থিম অপশন সহ কালারাইজ টোটাল সহ 7টা ক্লাসে আশা করা যায় শেষ হয়ে যাবে। এবং এইটা শেষ হওয়ার পর একটা পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষাটা এখানে লাইভ হবে। সবাই এসে, এই কম্পিউটারগুলো রানিং থাকবে, যাদের ল্যাপটপ থাকবে ল্যাপটপ নিয়ে এসে ওই দিন পরীক্ষা দিয়ে করা যাবে আর কি। কোনো কোশ্চেন থাকলে বলেন, আপনাদের হাতে অনেক সময় আছে, 10-15 মিনিট সময় আছে। যে ক্লাস সম্পর্কে, এই যে এগুলো ডাইনামিক করতে হবে, এগুলো বোধহয় ডাইনামিকলি আসছে, যাতে অপশন ফ্রেমওয়ার্কে সেই ফ্লিকারে আইডি দেবে, এটা ডাইনামিকলি সেটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ